যখন যখন আমি গাছের ব্যাখ্যা দিয়েছি তখন তখন আমি বলে গেছি যে এই গাছটা আমার প্রিয়, এই গাছটা আমার প্রিয়। এই সত্যি অ্যাগ্লোনিমার এই কালেকশনটাও আমার খুব প্রিয়। অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটিস আছে, যদি আমি পারি আরও ভ্যারাইটিস নিয়ে আসবো, আমার কাছে 4-5 রকমের আছে। তো এই যে অ্যাগ্লোনিমার এই যে দেখছো শুকনো যে ছালটা, সেইটা ছাড়ানোর পর দেখো চোখ বেরোচ্ছে। এই চোখটা থেকে কিন্তু কাটিং করে গাছ গ্রো করা যায় 2-3 ইঞ্চি মতো। তো এ দেখো পাশে বেবি হয়েছে। তো এই গাছগুলো সাইডে সাইডে বেবিও দেয়, আর হচ্ছে কাটিং থেকেও কিন্তু চারা গ্রো করা যায়। তাই জন্য এই প্ল্যান্টগুলো সত্যিই খুব ভালো। আর এদের খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। এরা ইনডোর আউটডোরে থাকে, তবে খুব রোদ কিন্তু পছন্দ করে না। আর দেখো এই একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটিস, এটা কিন্তু আমি কাটিং থেকে করেছি। মাদার প্ল্যান্টটা আজ আমার কাছে নেই, নষ্ট হয়ে গেছে। তবে 4টে মাদার প্ল্যান্ট থেকে আমি কিন্তু কাটিং তৈরি করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটাও কিন্তু আমার কাটিং থেকেই করা। এরও দেখো চোখগুলো আছে, এই চোখগুলো থেকে কিন্তু তোমরা করে নিতে পারো। এ দেখো বেবি, এই একটা বেবি কিউটসা, আর এই একটা বেবি কিউটসা, দুটো বেবি। এখন এরা বড় হয়নি, বড় তবে ট্রান্সফার করব। তো তোমরাও এইভাবে চারা তৈরি করতে পারো আর নিজেদের বাগানকে খুব সুন্দর করে তুলতে পারো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। পুরনো বন্ধুরা পাশে দেখো, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।